স্কুলের পক্ষ থেকে আপনারা এখনো পর্যন্ত যারা এসেছেন তাদের প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাই। আমরা শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, এই বর্ষপূর্তি উদযাপন। আমাদের আজকের এই আনন্দের মুহূর্তে আমরা পেয়েছি, আমাদের মধ্যে আছেন রানী রাসমণি ঘাটের, আমরা সবাই জানি অত্যন্ত সুন্দর পবিত্র একটি স্থান, জগন্মাতা মন্দিরের মহারাজ শ্রী 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 ধরানন্দ মহারাজ মহাশয় আছেন। আমি তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। স্বামী শ্রী ধরানন্দ মহারাজ মঞ্চে আসবেন দয়া করে। আমাদের মধ্যে আছেন বারিশ্রী সিং গোবিন্দ স্কুলের মাননীয় সভাপতি শ্রী বাসুদেব পাত্র মহাশয়, তিনিও আসবেন মঞ্চে। আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব মাননীয় শ্রীমতী চন্দনা রাহা, আমি তাকেও মঞ্চে আসবার জন্য বলবো। কৃতজ্ঞতা। আমাদের মধ্যে আছেন শ্রী বাসুদেব পাত্র, এই সিঙ্গিং গোবিন্দ স্কুলের মাননীয় সভাপতি, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এবং সংস্কৃতি, আমাদের পরম্পরা, আমাদের কৃষ্টি, তাকে মান্যতা দিয়ে আমরা আমার ঘরে যখন অতিথি আসেন, তিথি না মেনে যখন কোনো তিথিকে কেন্দ্র করে নয়, আমরা ওদেরকে বরণ করে নেবো। আমাদের কৃষ্টি, আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতিকে মেনে আমি অনুরোধ করবো বাগেশ্বর সিঙ্গিং গোবিন্দ স্কুলের পক্ষ থেকে মাননীয় অতিথি যারা এসেছে তাদের সবাইকে বরণ করে নেওয়া। আমরা যারা আছি, অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত। আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা আমরা পৌঁছে দিচ্ছি মাননীয় মহারাজের হাতে। আমাদের মধ্যে আছেন এই সংগঠনের বাগেশ্বর সিঙ্গিং গোবিন্দ স্কুলের মাননীয় সভাপতি শ্রী বাসুদেব পাত্র। আমরা তার হাতেও তাকেও আমরা বরণ করে নেব। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে এবং আমাদের শুভেচ্ছা, আমাদের শ্রদ্ধা আমরা মাননীয় সভাপতি শ্রী বাসুদেব পাত্র মহাশয়, শ্রীমতী চন্দনা রাহা, আমরা তাকেও বরণ করে নেব। আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি মাননীয় শ্রীমতী চন্দনা রাহার হাতে। আমরা বোধহয় কোথাও একটা করতালিতে একটু কৃপণতা দেখাই, সব ক্ষেত্রেই জানি কেন তা হবে। আজকে সারাদিন কিন্তু এই সুন্দর একটা মুহূর্ত।
আমরা করে নিচ্ছি, কাজটি সুস্মিতা করছেন। পুষ্পস্তবক তুলে দেওয়া হবে। আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। একটু হাততালি হোক না, একটু ভাই হাততালিতে কি বর্ণনা দিলে অনুষ্ঠানের মাধুর্য কোথাও একটা বিঘ্নিত হয়। আপনাদের কাছে সবার কাছে सहमित्रं कर्वावहैर्षीणावहितमस्तु मा वेदिषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। सर्वप्रथमे আমি প্রণাম জানাই বাগদেবী মাতা সরস্বতী চরণে এবং আমি এখানে আসতে পেরে আপনাদের সাথে একটা মানে একটা সৌন্দর্যমূলক বা ভাই বোনেদের সাথে সম্পর্ক একটা স্থাপন করা বা এই যে আজকের অনুষ্ঠানে যারা এসেছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠান আপনারা যে উপলক্ষে করছেন একটা গানের মাধ্যমে মা বলেছেন আমাকে চিনি পারি না একটা 1 বছর হয়েছে ওনারা এই গানের স্কুলটা খুলেছেন। তো আপনারা এই যে এসেছেন বা এই যে নিয়ে একটা সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশের মধ্যে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা শক্তি, আপনাদের মানে কি বলবো মানে একটা কথাই আছে যে পুরস্কার মানে দৈব, এই যে ভগবানের আশীর্বাদ এই নিয়ে আপনারা চলবেন। তাই একটু জানার শেষ নেই, এটা জানার শেষ হবে। রবীন্দ্রনাথ বলছেন যে যেখানে আমার জানতে জানতে শেষ হয়ে গেছে আর কিছু জানার নেই, সেখান থেকে ঈশ্বরের জানার শুরু। তাই এর জানার শেষ নেই। আপনারা যে পথে আছেন এর উদ্দেশ্য কিন্তু একটাই থাকবে যে আমরা ঈশ্বরের দিকে এগোবো। কারণ আমরা তো মনুষ্য জাতি, মানব দেহ ধারণ করেছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি বলছেন যে ঈশ্বর দর্শনে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা যাই করি না কেন সঙ্গীতের মাধ্যমে একটা তার ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়, তাকে লাভ করা যায়। আমরা যে কোনো কাজ করি না কেন সব কিছুদের মধ্যে কিন্তু সঙ্গীতের মাধ্যমে সহজে তার কাছে পৌঁছানো যায়। তা আমি আজ বেশি কিছু করবো না, কারণ আমার সবার প্রথমেই আমি এসেছি তখন কোনো কিছু শুরু হয়নি, আমার একটু দেরি হয়ে গেছে, তারা হয়ে গেছে। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনাদের এই যে সংঘটা, এই যে পাটের সঙ্গী যেটা আপনারা এগিয়ে নিয়ে যান, যাতে কাজটা মানুষের জানুক, আপনাদের কল্যাণ, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তবে আপনারা যারা গার্জেন আছেন তারাও একটু সতর্ক থাকবেন, কারণ একটা জিনিস করতে গেলে, একটা ভালো কিছু করতে গেলে অনেক বাধা আসে, মানসিক শারীরিক পারিপার্শ্বিক সব কিছুই আসে। কিন্তু এর মধ্য থেকে আপনাদের একটু সচেতনতা নিতে হবে যে কী করে আমরা এইসব কাটিয়ে সেই জায়গাতে সর্বশেষ জায়গাতে যেতে পারবো, বা একটা জায়গাতে আমাদের যে ইচ্ছা যেখানে পৌঁছাবো সেই জায়গাতে সঠিকভাবে পৌঁছাতে পারি, তার জন্য চেষ্টা করা, তার সব দিকে লক্ষ্য করা এবং ঈশ্বরের সম্মান্য তার পার্বতে ভক্তি দিতে করা, তাহলে সেটা আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবো। এই বলে আমি এখানে শেষ করছি। জয় মা, জয় ঠাকুর। তিনি আপনাদের কল্যাণ করুন, মঙ্গল করুন। আপনার যে পথে যাচ্ছেন কৃপা করে আপনাদের অবশ্যই সেই জায়গায় পৌঁছিয়ে দেন। জয় ঠাকুর। সকলকে আমার
অন্তরের গভীর শ্রদ্ধা, মঞ্চে উপবিষ্ট স্বামীজিকে আমার সশব্দ প্রণাম এবং আর যে গুরুজনেরা আছেন সকলকে আমার সশব্দ প্রণাম, আর ছোটদের আমার অপরন্ত স্নেহ ভালোবাসা। আজকে বাঘেশ্বরী সিঙ্গিং গ্রুমিং স্কুলের বর্ষপূর্তি উৎসব। সেই উৎসবে আমরা সকলে সমবেত হয়েছি। আজকে দিনটা আমরা সকলের গান শুনবো, কে কেমন গান শিখেছে, কতদিন গান ডেভেলপ হয়েছে, এটা তো আছেই। তো আমি এই স্কুলে বেশি দিন হয়নি, 5 দিনে যুক্ত হয়েছি আর কি। তো সঙ্গীত এমন একটা জিনিস, মানুষের মনে আনন্দ আনে। এছাড়া যারা অল্প বয়সে যারা ছাত্ররা আছেন তারা ভালো করে গান শিখুন, আগামী দিনে অনেক বেশি উন্নতি করতে পারবেন। তো আজকে বেশি আর সময় নেব না, কারণ অনেকটা সময় আমাদের চলে গেছে তো সংক্ষেপ করার জন্য। তো আমি এইটুকুনি অনুরোধ করবো, যারা আমাদের শিল্পী তো অনেক, আমরা কেউ কাউকে চিনি না এইরকম একটা জায়গা। ওই মিটিং হয়েছিল তখন হয়তো 10-12 জন এসেছিলেন, তারপরে কে কোথা থেকে আসেন কি নাম কেউ আমরা জানতে পারি না। তো মঞ্চে ওঠার আগে তার নাম এবং কোথা থেকে এসেছেন একটু দয়া করে জানাবেন। আর দুটো করেছে, উনি বলতে গিয়ে বলেছেন আপনারা হাত তালি দেবেন। একটু হাত তালি দিলে কি হয়, যারা শিল্পীরা তারা কিন্তু উৎসাহিত হয়, খুব জোরে হাত তালি দেবেন। এবং শুধু তাই না, যিনি হাত তালি দেবেন তিনিও কিন্তু উপকৃত হবেন, কারণ হাততালি হচ্ছে একটা এক্সারসাইজ, ব্যায়াম, সারা শরীরে একটা এক্সারসাইজ করতে কাজ করে, সমস্ত শরীর নাট করে চলাচল করে। তো সেই জন্য আপনার হাততালিটা দেবেন। আর 2 নম্বর হচ্ছে এখানে যারা গান করে অনেক ভালো ভালো শিল্পী আছে, আমি সবার গান শোনা সম্ভব হয়, নিশ্চয়ই আমরা শুনবো দেখবো। তাদের কয়েকজন গান শুনেছি, ভালো গান করে। এই যে আগামী দিনে যেমন সারেগামা হয়, তো আশা করি আমাদের এখান থেকেও হয়তো জিতবেন, এখান থেকে উঠে গিয়ে সারেগামায় তারা চান্স পেয়েছে। তো প্রত্যেকে অনুরোধ করবো যেরকমভাবে করছেন করি। আর আমি এখানে সত্যি কথা বলতে এসেছি, এই আমাদের এখানকার সুজাদের কাছে স্ত্রী পিঙ্কা দেখা উনারই বান্ধবী শুভ্রানন্দ এবং আমাদের 25 সালের অনুপ্রেরণা আমি এখানে এসেছি। তা খুব ভালো লাগে, অপেক্ষায় থাকি কবে সেই। আমি শনিবারে আসি, জেনারেলি শনিবার দিন 3:30 আসি, 5টা বন্ধু থাকি, থেকে আবার একটু আমি যোগ রাখতাম করি রাখি। মানে বয়স হচ্ছে, শরীরটাকে ধরে রাখতে হবে, তো সব কিছু বজায় রাখতে হবে। তো সেই জন্য 1.5 ঘন্টা থেকে চলে যায়, ফলে কারোর সঙ্গে ঠিক আলাপ করা সম্ভব হয় না, যে গোয়া থেকে আসেন। তো একজনে মায়াপুর থেকে এসছেন, আমি তো শুনে স্নান হয়ে যাচ্ছি, সত্যি তো তিনি কত উৎসাহিত। একজন আসানসোল থেকে এসেছিলেন আগের দিন, তাহলে বুঝছেন আমাদের এখানে। আর এখানে যারা শেখান, যারা ক্লাবে প্রত্যেকে মানে ইচ্ছার সঙ্গে শেখান, খুব ভালো লাগে। তো আমি অল্প দিনে কিছুটা হয়তো শিখেছি, আমার এটা মনে হয়। যাই হোক, আমি হিসাবে প্রার্থনা করি এই ক্লাবটা স্কুলটা আরও উন্নত, ক্রমশ উন্নতি হোক। সকলে আমরা এই আশা নিয়ে আমি আর বেশি বক্তব্য রাখবো, একটু কথা বলবো না, কেননা অনেক সময়টা কমিয়ে গেছে, আগে বলেছি। তো সকলকে আবার আমার একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমরা এই সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। এই অনুষ্ঠানের সভাপতি এবং আরেকজন মহারাজ ছিলেন উপস্থিত, উনি মহস্য ব্যক্তি, উনি চলে গেছেন। এবং আরেকজন দিদি বা মায়ের মতনই উপস্থিত আছেন। এবং উপস্থিত আছেন আমাদের এই আমরা যেখানে শিক্ষা গ্রহণ করছি গানের বা স্কুলের, সেখানকার যারা ইন্সট্রাক্টর বা শিক্ষক বা মাস্টারমশাই যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং উপস্থিত আছেন আমাদের এখানে যারা আমরা স্টুডেন্ট, যারা আমরা শিক্ষার্থী, এবং তাদের সাথে যারা এসছেন দাদা, কাকা, জেঠু এবং মায়েরা, বোনেরা, সকলকে আমার ব্যক্তি বিশেষ ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্তভাবে 2-4টি কথা আপনাদের কাছে নিবেদন করব। তো আজকে আমরা কেন উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন যে আমাদের এই ইনস্টিটিউশনে বাঘেশ্বরী সিঙ্গিং, যা আমাদের স্কুলের নাম, সেটা আজকে 1 বছর পূর্তি, অর্থাৎ 23 সালের 1 সেপ্টেম্বর এর চলা শুরু হয়েছিল। আজকে 12 মাস গিয়ে আজকে 13 মাসে পরে, অর্থাৎ আজকে
মানে বার্থডে, জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। 12 মাসের, কিন্তু আমার বয়স কিন্তু 1 মাস। এই স্কুলে এই আগস্ট মাসে আমি ভর্তি হয়েছি, আমার বয়স চলছে 1 মাস। আমি ভালো গায়ক না, বলতেও ভালো পারি না। আর বিশেষ করে আমি আপনাদের কাছে আরেকটা বিষয় ক্ষমা প্রার্থী। আমার বাড়ি কল্যাণী, আমার দেরি হয়ে গেছে। দেরি হওয়ার কারণ প্রাকৃতিক দুর্যোগ, ওদিকে হঠাৎই 1 পশলা বৃষ্টি হয়ে গেছে। এই বৃষ্টিটা হওয়ার জন্য আমার একটু দেরি হয়ে গেছে। মূল অনুষ্ঠানটা আমার একটু দেরি হয়ে জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তাই যাই হোক, একটা কথা বলবো, যে মূল কথা, বেশি বক্তব্য রাখা যাবে না, সময় নেই। যে আজকে আমরা এখানে শিক্ষা দিতে এসেছি, আমাদের যারা মাস্টারমশাইরা আছেন, যারা আমাদের শিক্ষা দিচ্ছেন, এই যে আমাদের সুজয় দাস, সুজয় দেবনাথ, এরা আমাদের মাস্টারমশাই, অঞ্জন রায় আছেন এবং আরও অনেকেই আছেন। আমরা এদের কথা আমাদের শুনতে হবে যদি গান শিখতে হয়। তো আরেকটা কথা পাশাপাশি বলি, যে আজকে এখানে অনেক রকম ভুল ভ্রান্তি ত্রুটি থাকবে। আপনি একটা কাজ করুন না, যদি ভুল ভ্রান্তি, আপনি আপনার সংসারটা পরিচালনা করুন না, সেখানে যদি ভুল ভ্রান্তি আপনার স্ত্রীর সাথে হবে, আপনার ছেলে মেয়ের সাথে হবে, আপনার যারা ভাই বোন মা আছে তাদের সাথে হবে। তা আমি মনে করি যে আজকে এখানে কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। যদি বিশৃঙ্খল বা কোনো মানে অন্যরকম আচরণ করবেন, আমার সাথে কথা বলবেন। আমি কাউকে দোষারোপ করবেন না। যদি ভুল ভ্রান্তি ত্রুটি থাকে, তার জন্য সর্ব বিষয়ের জন্য আমি দায়ী। আমি সম্পাদক এই অনুষ্ঠানে, সেটা আমার সাথে কথা বলবেন। আলাদাভাবে, ব্যক্তিগতভাবে, বিচ্ছিন্নভাবে এখানে সেখানে কথা বলবেন না। এটা হচ্ছে আমার হুইপ বলেন আর অর্ডার বলেন, আদেশ বলেন। আমি এই কথাটা আপনাদের কাছে জানাচ্ছি। কেউ উচ্ছৃঙ্খলার দিকে যাবেন না, এটা মনে রাখতে হবে। আমাদের এটা স্কুল, আমরা শিক্ষার জন্য এসেছি। স্কুলে আমাদের কি আমাদের মাস্টারমশাইরা আমাদের বকাঝকা করেন না? অবশ্যই করেন। তা আমি মনে করি যে এরকম একটা অনুষ্ঠান করতে গেলে ভুল ভ্রান্তি ত্রুটি থাকবে না, এটা হতে পারে না। এটা হতে পারে না। সব ভগবানেরও ভুল হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণেরও ভুল হয়, মহেশ্বর শিবেশ্বরের ভুল হয়ে যায়। স্বামীজি যে কথাটা বললেন, যে রবীন্দ্রনাথ কি বলেছে, যেখানে আমার বলা সব শেষ, সেখান থেকে ভগবানের শুরু হয়ে যায়। তাই এটা তো সত্য। তা এই কথা বলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং সর্বশেষ যারা আমার বয়োজ্যেষ্ঠ আছেন, যারা আমার ইন্সপেক্টর বা মাস্টারমশাইরা যারা আছেন, তাদেরকে আমি আমার ভক্তিভরে তাদেরকে নমস্কার প্রণাম জানাচ্ছি। উপস্থিত যারা মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, ব্যক্তিগতভাবে আমি বিশেষভাবে ভালোবাসা, নমস্কার, অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। নমস্কার। বড়দের আমার প্রণাম, ছোটদেরকে আমার আন্তরিক অভিনন্দন। বাগেশ্বরী স্কুলকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ দেওয়ার জন্য। গান নিয়ে আজকের যে এত সুন্দর একটা অনুষ্ঠান, তার জন্য বাগেশ্বরী স্কুল কমিটির সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে। দেখুন, গান নিয়ে বলার মতো কিছু নেই। গান নিয়েই আমরা বেঁচে আছি। গান ছাড়া আমার মনে হয় না। গান আমাদের অক্সিজেন। গানকে শত কাজের মাঝখানে আপনার যত সুখ দুঃখ থাক না কেন, দেখবেন এই সারাদিনের পর একটু গান নিয়ে থাকবেন, দেখবেন মনটা অনেক শান্ত হয়ে যাবে। হাজারো কাজের মাঝখানে আমরা সুখ দুঃখ দুটোতেই কিন্তু গানটাকে নিয়ে চলি। সুখের সময়ও কিন্তু আমরা গান নিয়ে ভাবি, আবার দুঃখের সময়ও কিন্তু দেখবেন গান চালিয়ে আমাদের মনের বেদনাটাকে প্রকাশ করি। এই মতো অবস্থাতে গান, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যদি গানটাকে নিয়ে ভালোবাসেন, গানটাকে নিয়ে চলেন, দেখবেন প্রত্যেকের জীবনের দুঃখ অনেকটা লাঘব হয়ে যায়। আমি অনেক কাজের মধ্যে থাকি, কিন্তু চেষ্টা করি, আমি খুব ভালো গান করি না, কিন্তু চেষ্টা করি গানটাকে সবসময় আমার সঙ্গে টেনে নিয়ে যাওয়া। গান আমার মনে হয় প্রত্যেকে যদি গানটাকে কান্দারি করে নেন না, দেখবেন যত আপনার কষ্ট থাক, যত যা কিছু থাক, আপনার না ক্লান্তি দূর হয়ে যাবে। আর সবাইকে বলছি, এই গানটাকে ভালোবাসুন, গানটাকে নিয়ে চলুন। আর বাগেশ্বরী স্কুল ভীষণ ভালো, ওনারা ভীষণ ভালো
প্রোগ্রেস করে যাচ্ছেন। আর ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ওনারা এইভাবে আরও এগিয়ে যান। ওনাদের সঙ্গে আমরা সব সময় থাকবো, এইভাবে যতটুকু পারবো আমরা সহযোগিতা করব। আর কমিটির পক্ষ থেকে সবাইকে আমার অশেষ ধন্যবাদ। আমি এমনি অসুস্থ, কিন্তু ওনারা দেখেছিলেন বলে আমি এখানে আজকে এসেছি। সবশেষ একটাই কথা, গান নিয়ে চলুন, গানকে ভালোবাসুন, গানকে সঙ্গে রাখুন, দেখবেন আপনাদের জীবনের সমস্ত দুঃখ অনেক 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 লাঘব হয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় শ্রীমতী চন্দনা রাহা, তার হাতে সম্পাদক শ্রী প্রদীপ কুমার মণ্ডল আমাদের এই বাগেশ্রী সিঙ্গিং গ্রোভিং স্কুলের পক্ষ থেকে একটি স্মারক উপহার তার হাতে তুলে দেবেন। সুন্দর একটি মুহূর্ত, চলুন একটু করতালি দিয়ে মুহূর্তটাকে স্মরণীয় করে তুলি। শ্রীমতী চন্দনা রাহা তার হাতে তুলে দিচ্ছেন সম্পাদক শ্রী প্রদীপ কুমার মণ্ডল মহাশয়। আমাদের সময়গুলো চলে যায় একটা একটা করে, কিন্তু এই মুহূর্তগুলো কিন্তু চিরজীবনের জন্য বেঁচে থাকে আমাদের মনের মণিকোঠায়। অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত। সকলকে ধন্যবাদ। আমরা আমাদের মূল অনুষ্ঠান পর্বে আমরা ঢুকবো, শুরু করব। যে কথা বলছিলাম যে সুরের ভেলা, আজকে এই সঙ্গীতের মাধুর্যে অনুপ্রাণিত হয়ে তার কেমন করে অগ্নি
মঞ্চে আসার জন্য আহ্বান জানাই।
শংসাপত্র এবং স্মারক উপহার। এক মিনিট দাঁড়াবেন। আপনারা সবাই তো প্রায় বেশিরভাগই এখানে পারফর্মার। আপনি চাইবেন না আপনার পারফর্মিং এর পরে একটু করতালি হোক? বাংলা বুকের ভিতরে
দাও বাংলা ভাষা আজকে হয়েছে বাটাই দাও বাংলা তোরে বাংলা বুকের ভিতরে 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 বাংলা তোরে বাংলা বুকের ভিতরে। তো আবারও সবাইকে বলবো একটু করতালি দেওয়ার জন্য। আমার ডান দিকে যারা আছেন একটু করতালি দিতে হবে। সঙ্গীতা শুধু শুনলে হবে না, একটু করতালি দিতে হবে কিন্তু। আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত আছেন আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আমার দাদা এবং ভাই এবং মা এবং বোনেরা মায়েদের বোনেদের এবং আমার যারা ছোট আছে সকলকে আমার ব্যক্তি বিশেষ নমস্কার, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমি পারি না একটু গান, মানে ইচ্ছে আছে, স্বাদ আছে আমার, কিন্তু সাধ্য নেই। তো আমি একটু গান করব। আমাকে এখানে সুযোগ দিয়েছে আমার এই স্কুল বাগেশ্বরী সিঙ্গিং গ্রুম স্কুল। আমার বয়স 1 মাসও হয়নি, যাক ওনাদের প্রচেষ্টায় মঞ্চে উঠেছে। এই আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমার পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু হাসাহাসি। রঙের বর্ষা হয়ে নেমেছে যে দেখো ফুলে ফুলে, হাত তুলে আমাকে আর কাছে ডাকো।
কাছে তুমি যেখানেই থাকো ও হো হো, আ, 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 Thank you very much. Thank you. Thank you. Thank you. আচ্ছা। চিরদিনই তুমি যে আমার, সুখে সুখে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, সুখে সুখে আমি তোমারি। আমি আছি সেই তোমার, এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী
জীবন ঘুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন, সেদিন হবে একটা সূচনার এই দুটি হৃদয়ের স্বপ্নবিতা তুমি যে আমার তুগে তুগে আমি তোমারি, আমি আছি সেই তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী সঙ্গী। আমার সঙ্গী। তুমি ভালোবেসে গানটা গান, হ্যাঁ সে যেন তুমি মন থেকে গান একদম ঠিক আছে। দুটোই তুলে দিচ্ছি। শ্রী বাসুদেব পাত্র সভাপতি গানটি করছেন। আসলে প্রদীপ্তার গানের মধ্যে দিয়ে শুধু দুটো মন এক হয়নি, আমাদের এতগুলো মন এক হয়ে গেছে, আমরা সবাই এক মনে এখন আছি। তো চলুন চিত্রা ওঝা এরপরে মঞ্চে শিল্পী চিত্রা ওঝা। থ্যাংক ইউ ভেরি মাচ।